আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক, এই দোয়াই আমি সবসময় করি। তো আবারও চলে আসলাম আরেকটি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে। আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম সাধারণ গণিত, অধ্যায় নম্বর হইতেছে একাদশ। একাদশ অধ্যায়ের যে আমাদের শিরোনামটা সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। আজকে আমি এই অধ্যায় থেকে একটা অঙ্ক এখানে বোর্ডে লিখে রাখছি, সেখান থেকে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই অঙ্কগুলো সমাধান করার জন্য। তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। আমি আজকে যে আমাদের যেহেতু লেখা আছে অনুপাত এবং সমানুপাত, আমরা আজকে সমানুপাত নিয়ে আলোচনা করব না। আমি শুধু আজকে আলোচনা করব এই অনুপাত নিয়ে। তাহলে দেখো, আমি তোমাদের বোঝার স্বার্থে আগে আমি অনুপাতের সংজ্ঞাটা লিখে রাখছি। তাহলে আমি একটু হালকাভাবে আমি যদি পড়ি যে কি আছে, যে একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণে পরিমাণে একটি অপরটির চেয়ে কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর এই ভগ্নাংশকে বলা হয় অনুপাত। তাহলে দেখো তো, এই যে দুটা লাইন আমি লিখছি এখান থেকে কি কি আমরা বুঝতে পারতাছি। তার মানে আমাদের কি একই একক, আমাদের একক থাকবো কি একই। সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে যে মানুষ, সে কথাই বলি, যেমন আমরা মানুষ, তাহলে মানুষ আর মানুষ যদি কি সমজাতীয়। এখন দেখা গেল মানুষ আর ছাগলের মধ্যে যদি আমি কত গুণ বা কত অংশ, সেটা কি তাহলে তো সমজাতীয় হলো না, তাহলে কি জাত আলাদা হয়ে গেল। তার মানে সমজাতীয় মানে হচ্ছে আমাদের যার সাথে কত গুণ বা কত অংশ তুলনা করি না কেন, সেটা কি হতে হবে সমজাতীয়। যেমন ছাগলের সাথে ছাগল তুলনা করতে হবে, গরুর সাথে গরু, মানুষের সাথে মানুষ, হ্যাঁ। একজন মানুষের বয়সের সাথে বয়স, এখন দেখা গেলো বয়সের সাথে যদি আমি কেজি যদি তুলনা করি বা বড় যদি তুলনা করি, সেটা কি আমাদেরকে সমজাতীয় হবে না। তাহলে আমাদের কি হতে হবে সমজাতীয় দুইটি রাশির পরিমাণে একটি অপরটির চেয়ে কত গুণ বা কত অংশ। তাহলে এখানে কি বলতেছে, তাহলে এই আমাদের সংজ্ঞা অনুযায়ী তাহলে একই একক, তাহলে একক তো আমরা চিনি, যেমন আবার এই যে রাশি, তাহলে আমরা পদার্থবিজ্ঞানে পড়ে আইছি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে বলা হয় রাশি। আর এই রাশি আবার যা কিছু পরিমাপ করে আলাদা আলাদা কি একক থাকে, যেমন সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, ভরের একক কিলোগ্রাম। এভাবে আমাদের অসংখ্য কি একক আছে, তাহলে এককটা হওয়া লাগবে কি এক। তাহলে কি বলতে বললাম যে একই একক। তার মানে দেখা গেলো যদি কারোর সাথে যে কোনো দুইটা, আমি কি বলছি দুইটি, তার মানে আমরা একক সময়ের সাথে একটা সময়ের সাথে আরেকটা সময় হতে হবে, যেহেতু বলছে একই একক। আর সমজাতীয় মানে কি, তাহলে সময়ের সাথে সময়, বা বরের সাথে বর, বয়সের সাথে বয়স, হ্যাঁ, উচ্চতার সাথে উচ্চতা। এরকম যদি একটি অপরটির সাথে কত গুণ বা কত অংশ একটি ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর এই ভগ্নাংশকে বলা হয় অনুপাত। আর অনুপাতে আর একটা হইতেছে যে কারোর সাথে তুলনা করা। যেমন আমার কথাই বলি যে আমি উমেকের চেয়ে এত এত বয়সে বড়, বা বয়সে, তাহলে কি যদি বলা হয় ওর ওর বয়স এত আমার বয়স এত, তাহলে ওর চেয়ে আমি এত গুণ বড়। এই যে কি একটা তুলনা করলাম বা গুণ দেখালাম, এটাকে বলে অনুপাত। আবার হতে পারে যে তার ভর হইতেছে 50 কেজি, আমার বয়সে 70 কেজি। তার মানে কি দেখো আমাদের মানুষ কি সমজাতীয়, ও একটা মানুষ আমি একটা মানুষ, তাহলে কি আমাদের সমজাতীয় একক। ওরও আমি ভরের কথা বলছি, আমার একটা কি ভরের কথাই বলছি। যদি বলা হয়তো যে ওর বয়স আর আমার কি উচ্চতা, তাহলে কি আমাদের এককটি কি আলাদা হয়ে গেল। তাহলে আমরা অনুপাত এক কথায় এই করেই বুঝি যে আমাদের সবচেয়ে দুটি কথা, এই একটা কথা আর এই কথা। তার মানে আমাদের একক একক হওয়া লাগবে এক, এবং সমজাতীয় হতে হবে। তো এই যে সমজাতীয় হলে তখন আমরা একটি অপরটির সাথে বা
কোনো ব্যক্তির সাথে বা কোনো বয়স কোনো মানুষের বয়সের সাথে বা কোনো একটা বস্তুর সাথে কত গুণ বা কত অংশ বা এই যে তুলনা করব এটাকে বলা হয় অনুপাত। তাহলে অনুপাত যদি বুঝে থাকো তাহলে আমি এই অনুপাতের 11.1-এর 6 নম্বর থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলো সোজা আমি এখান থেকে পর্যায়ক্রমে তোমাদের কি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তার আগে আমাদের 6 নম্বর যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা সুন্দরভাবে আগে কি বোঝার চেষ্টা করি যে কি, কি আমাদের তথ্য আছে এবং কি তথ্য আমাদের কাছে চাচ্ছে। তাহলে দেখি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 70 বছর। তার মানে যদি মনে করেন আজকের দিনটাই ধরলাম, তাহলে আজকের দিন পর্যন্ত এই পিতা এবং পুত্রের বয়স কত? তার মানে সমষ্টি মানে কি ২ জনের পোলা এবং ছেলের বয়স ২ টা যোগ করলে হয় কত? ৭০ বছর। এই তথ্য দেওয়া আছে। তারপরে ৭ বছর পূর্বে তার মানে আজকে থেকে মনে করো ৭ বছর পূর্বে তাহলে আছে ধরো ২৫ সাল এরকম ভাবে ব্যাক করলে তাহলে ২৫, ২৪, ২৩ এরকম ভাবে যে ৭ বছর কি বলছে ৭ বছর পূর্বে মানে কি আগে তাহলে আজকে আজকে ২৫ সাল থেকে ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? ৫:২। তাহলে ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত? তার মানে হচ্ছে যে আজকের থেকে আবার কি ৫ বছর পরে তার মানে ২৫-৩০ ৩০ সালের মধ্যে তাদের বয়স অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হয় বলছে। তাহলে এখান থেকে আমাদের কি, কি দেওয়া আছে? তাদের বয়স অনুপাত দেওয়া আছে এবং তাদের পিতা এবং পুত্রের বয়স অনুপাত দিয়েছে কত? ৭০। এই যে ২ টা জিনিস তথ্য দেওয়া আছে, এই ২ টা তথ্য থেকে আমাদের কি এই ৫ বছর পূর্বের সেই অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেওয়া আছে কত? ৭ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া আছে? ৫/২ ৫ সরি ৫/২ তার মানে আমাদের ৭ বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল কত? ৫/২। এখন তাহলে কি করব? ধরি ধরি বা মনে করি যে ৭ বছর পূর্বে পিতার বয়স বার করি। পিতার বয়স ছিল তাহলে পিতার বয়স অনুমান কত আছে? ৫ তাহলে ৫ সাথে ১ বছর। ৭ বছর পূর্বে পুত্রের বয়স ছিল আমাদের পুত্রের অনুপাত আছে কত? ২ সাথে ১ বছর। তার মানে হচ্ছে আমরা এই যে কি ধরে নিছি কিন্তু কারণ আমরা এখানে এই অনুপাত থেকে তাদের পিতার বর্তমান বয়স বার করব এবং পুত্রের বর্তমান বয়সটা বার করা লাগবে। না করলে তো আমরা এই যে ৫ বছর পরে এই বয়সের অনুপাত বার করতে পারবো না। তার জন্য আমরা কি এক্সট্রা ধরে দিলাম। যে ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল কত? আমাদের পিতার বয়স অনুপাত আছে কত? ৫ সাথে এক্সট্রা ধরে নিলাম এবং একই পুত্রের বয়সটা ধরে নিলাম। তাহলে কি পাইলাম এটা? তার মানে 5x টা কি পাইলাম? তাহলে 5x টা পাইলাম যে ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল কত? 5x এবং ৭ বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 2x যদি এ হয় তাহলে এখন বর্তমান বয়স তাহলে বর্তমান মানে আজকের দিন পর্যন্ত কত? তাহলে এখান থেকে এই যে ৭ বছর পূর্বে যদি ৭ বছর যোগ করে দেই তাহলে সুতরাং ৭ বছর পিতার বর্তমান বয়স তাহলে কত হবে? তাহলে ৭ বছর পূর্বের বয়স ছিল কত? 5x এই 5x টা কই থেকে পাইলাম? আজকের থেকে ৭ বছর আগে। তাহলে আগে হলে এখন আজকে যদি বর্তমান বার করি তাহলে কি ৭ যোগ বছর একই সিস্টেম। তাহলে পুত্রের বর্তমান বয়স তাহলে কত হবে? ৭ বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 2x তাহলে আজকেরটা বার করবো তাহলে কত? 7 বছর। তাহলে একটা জিনিস খেয়াল করো। তার মানে আজকে আজকে থেকে ৭ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে কত পাইলাম কত? 5x আজকে থেকে ৭ বছর পূর্বে পুত্রের বয়স পেলাম কত? 2x তাহলে আজকের দিন পর্যন্ত বয়স পেলাম এটা বর্তমান বয়স বার করলাম কত? তাহলে
এই যে খেয়াল করো, এই 5 এক্সট্রা কি 7 বছর পূর্বে, তাহলে আজকের দিনের বর্তমান বয়স বলে কত? এই আগের বয়স আর এই 7 বছর যোগ, তাহলে কি আজকের দিনটার বয়স বাড়ায় গেল। আবার কি 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 2x। তাহলে এই 2x এর সাথে তাহলে আজকের দিনের যে বয়সটা বর্তমান বয়স বাড়লাম কত সাথে যোগ হবো, তাহলে কত হইলো? 2x + 7 বছর বাড়াইলো। তাহলে একটা জিনিস খেয়াল করো, ইনি কি বলছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত হবো? 70। তাহলে সমষ্টি মানে কত? যোগফল। তাহলে কার কার? পিতা এবং পুত্রের কোনটা? 7 বছর আগে না 7 বছর বর্তমান কথা বলছে। তাহলে দেখো খেয়াল করো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত হবো? 70 বছর। তার মানে আমরা কি বর্তমান পেলাম কত? 5x + 7, 2x প্লাস কত? 7। এই দুইটাই তো বর্তমান। তাহলে এই দুইটার সমষ্টি কত হবো? কত? 70। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে বা সত্য মতে। আচ্ছা, প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে। তাহলে পিতার বর্তমান বয়স কত? 5x + 7। আর সমষ্টি মানে কত? এই যে বলছে সমষ্টি মানে কত? যোগ কার? পিতা ও পুত্রের। তাহলে পুত্রের কত? 2x + 7 সমান কত হয়? 70। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি চলকগুলো যোগ করি। তাহলে 5x আর 2x যোগ করলে কত? 7x। আর এখানে থেকে 7 7 14 + 70। তাহলে 7x, তাহলে আমরা 70 রাখলাম। 14 আগে এই পাশে প্লাস আছে, এই পাশে কি হবো? মাইনাস। তাহলে আমরা বিয়োগ করে দেই। তাহলে 6 তারপর 2 5 56। তার মানে 70 থেকে 14 গেলে থাকে 56। তাহলে x এর সাথে কি আছে? x এর সাথে 7 টা গুণ আছে, আর গুণ থাকলে এবারে কি হয়? ভাগ হয়। তাহলে ভাগ দিলাম। তাহলে কত? 7 8 56। তার মানে x এর মান পেলাম কত? 8। তার মানে আমি যদি x এর মানটা এখানে বসাই, তার মানে বর্তমান বয়স পাবো পিতারটা। আর x এর এই মানটা যদি এখানে বসাই, পুত্রের আমরা বসাই, তার মানে বর্তমান বয়স পুত্রটা এটাই পাবো। কথা দেখো, খেয়াল করে একটু। তার মানে এই x এর মানটা বার করলাম। তাহলে এই x এর মানটা যদি পিতার বর্তমান বয়সে যদি বসাই, তাহলে আজ পিতার বর্তমান বয়স পাবো। এবং এই x এর মানটা যদি আমরা পুত্রের বর্তমান বয়সে বসাই, তাহলে পুত্রের বর্তমান বয়স পাবো। এবং এই x এর মানটা যদি 7 বছর পূর্বে যদি x এর মান বসাই, তার মানে 7 বছর পূর্বে পিতার বর্তমান 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল তা পাবো। আর এই x এর মানটাই যদি লিখে 7 বছর পূর্বে পুত্রের মধ্যে বসাই, তাহলে কি পাবো? এই যে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল সেটাও পাবো। তার মানে যদি আমরা এটা বসাই, যদি আচ্ছা সাপোজ এটা দেওয়া নাই, আমরা তো একটা খেয়াল করি যে তার মানে কত? 40। তার মানে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 40 এবং 16, 8 16। তার মানে এই পুত্রের বয়স ছিল 16 বছর। কিন্তু আমাদের তো চাই নাই, আমি এমনিতে দেখাই দিলাম। তাহলে আমরা পিতা এবং পুত্রের বর্তমান বয়সটা বার করি। পরিবার, আচ্ছা এখানে বার করি। সুতরাং পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত এখানে পাইছি? এটাই তো। তাহলে 5x + 7। তাহলে 5 রাখলাম। এটা x এর মান কত? 8 + 7। তার মানে 5 8 40, 7 তাহলে 47 বছর। বছর। সুতরাং পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রটা কত পাইছি? 2x + 7 বছর। তার মানে 2 ইন্টু 8, x এর মান কত? 8 + 7 বছর। তার মধ্যে 16, হ্যাঁ 16 16 17 18 19 20 21 22 23। তার মানে 23 বছর হচ্ছে এই যে 23 বছর পেলাম কার? পুত্রের বয়স। তার মানে আজকের দিনে যদি হিসাবটা করি যে পিতার বয়স কত? 47 এবং পুত্রের বয়স কত? 23। তাহলে এই দুটা যোগ করো, তাহলে কত হইতাছে? 7 8 3 10, 10 এ 0 হাতের 1, 5 আর 2 7 70 বছর। তার মানে আজকে দিন পর্যন্ত হিসাব করা বোঝা গেল যে পিতার বর্তমান বয়স হলো 47 বছর এবং পুত্রের বর্তমান বয়স হলো কত? 23 বছর। কিন্তু আমাদের প্রশ্ন মনে চাইছে কি যে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত?
তার মানে এই যে আমাদের এই যে ৪৭ এবং ৩০ বছর পেলাম, এই আজকের দিন থেকে আরো ৫ বছর পরে তাদের বয়স অনুপাত কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা নির্ণয় করি। সুতরাং ৫ বছর পরে পিতার বয়স হবে, তাহলে কত বর্তমান কত ৪৭ আর ৫ বছর পরে দেখো ৫, তাহলে যোগ হবে বছর, তার মানে হইতেছে ৫২ বছর। আবার ৫ বছর পরে পুত্রের বয়স হবে, তাহলে কত পুত্রের বয়স পাচ্ছি কত ২৩ প্লাস কত ৫ বছর, তার মানে কত পাইলাম ২৮ বছর। খেয়াল করো, তার মানে আমরা বর্তমান বয়স পেলাম কত ৪৭ বছর এবং কত ২৩ বছর। আবার ৫ বছর পরে যদি যাই তাহলে কত আজকের দিন পর্যন্ত ৪৭, মনে করো আজকে এই ২৫ সাল পর্যন্ত পিতার বর্তমান বয়স কত ৪৭, এই ব্যক্তি মনে করতে ২০৩০ সাল পর্যন্ত বাঁচলো, তাহলে অবশ্যই তাহলে যোগ হবে না, তাহলে এই যোগ হলো কত ৫ যোগ হয়ে গেল, তাহলে কত ৫২। তাহলে যদি পুত্র যদি মনে করো আজকে ২৫ সাল পর্যন্ত ৩০ বছর কিন্তু ৩০ সাল পর্যন্ত বাঁচলো, তাহলে কত হবে ২৮ বছর। তাহলে আমাদের চাইছে কি অনুপাত, তাহলে অনুপাত করি। জায়গায় তো নেই, আচ্ছা এখানে দিই আমি একটু। সুতরাং ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে হবে কত হবে, তাহলে পিতার ৫ বছর পরিবর্তন কত ৫২, সরি ৫২ অনুপাত কত ২৮। তাহলে আমরা কি করি ৪ দিয়ে কাটি, তাহলে ৪ সাথে ২৮ আর ৪ ৫২ বাজে কত ১৩ বাজে কিনা দেখি, ৩ ৪ ১২, ১৩ বার, তার মানে ৪ দিয়ে কাটলাম ৫২ বার ৪ করে বাজা ১৩ বার, আবার ২৮ মানে ৪ করে ৭ বার, তার মানে পাইলাম আমরা কত ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে কত ১৩:৭। কথা ক্লিয়ার? আমি আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তার মানে চাইছে কি ৫ বছর পরে পিতা তাদের মানে কত পিতা এবং পুত্রের, তাহলে পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে কত ১৩:৭। আশা করি বুঝতে পারছো। আমি আর একবার বলছি, দেখো কি বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত ৭০ বছর। তার মানে আজকের দিনটা আমি হিসেব করি, তার মানে একটা পিতা এবং পুত্রে আজকের দিন ১৫ দিয়ে হিসাব করি, তাদের দুইজনের পিতা এবং পুত্রের বয়স যদি যোগ করি সমষ্টিগত যোগ করলে পাইলাম কত ৭০ বছর। আচ্ছা ৭০ বছর, তাহলে ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ অনুপাত কত ২। তার মানে আজকের দিন থেকে ৭ বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল কত ৫:২। ৫ বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে, তার মানে আমাদের কি করতে হবে বর্তমান বয়সটা বার করতে হবে এবং এই বর্তমান বয়সের সাথে কত ৫ বছর পরে যোগ করার পর তাদের অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা বর্তমানটা বার করার জন্য কি করব, আগের যেটা দেওয়া আছে সেটা লিখি যে ৭ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল ২:৫। তাহলে ধরি নেই যে ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল কত, তাদের ৫ আসলো ৫ আর এক্সট্রা ধরে দিলাম এত বছর, এবং ৭ বছর পরে পুত্রের বয়স ছিল কত 2 আর এক্স 2x। তার মানে পেলাম যে আজকের দিন থেকে ৭ বছর পরে পিতার বয়স পেলাম কত 5x এবং ৭ বছর পূর্বে পুত্রের বয়স পেলাম কত 2x। খেয়াল করো, যদি তা পেয়ে থাকি তাহলে আমি আজকের দিনের বয়সটা বার করি। রাখলাম, তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স মানে কি আজকের দিনের বয়স, তাহলে আমি ৭ বছর পূর্বে বয়স পেয়েছি কত 5x, তাহলে কত বছর পরে যোগ বয়স বার করছি আজকে ৭ বছর, এই ৭ বছর যোগ হলো তাহলে কত 5x + 7 পাইলাম কত বর্তমান বয়স। একইভাবে তাহলে পুত্রের বর্তমান বয়স তাহলে কত হবো, তাহলে ৭ বছর পূর্বে ছিল কত 2x, তাহলে ৭ বছর পরে কত হবো, তাহলে ৭ যোগ হবে না, তাহলে কত 7। তার মানে
পিতার 7 বছর পূর্বে বয়স পেলাম কত 5x, পুত্রের 7 বছর পূর্বে 7 বছর পূর্বে বয়স পেলাম কত 2x, আর পিতার বর্তমান বয়স পেলাম কত 5x প্লাস 7, এবং পুত্রের বর্তমান বয়স পেলাম কত 2x প্লাস 7। এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা এই এক্স এর মানটা বার করলেই আমরা কি হবে, আমাদের 7 বছর পূর্ব বয়সও বার করতে পারবো এবং বর্তমান বয়সও বার করতে পারবো। কিন্তু দেখো খেয়াল করো, কিন্তু কি বলছে আবার, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। আগে আমি কই নাই যে 7 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত 70 বছর, এটা কিন্তু বলে নাই, বলছে কি বর্তমান। তার মানে এই যে বর্তমান বয়স, এই পিতার বয়স এবং পুত্রের বয়স এই দুটো যোগ করার পরে কত 70 বছর। তাহলে আমি ওই কথাটাই লিখলাম যে সত্য মতে পিতার বয়স সমষ্টি মানে যোগ কার সাথে পুত্রের সাথে এই দুই সবগুলো যোগ করলে হয় কত 70। এখন আমরা কি করলাম, চলকগুলো যোগ করলাম, তাহলে 5x আর 2 7x, 7 যোগ করলে কত 14 সমান কত 70 বা 70। তাহলে আমরা কি করলাম, এই যে 14 আগে কি আছে আমরা শুধু x এর মান যেহেতু বার করবো তাহলে সংখ্যাগুলো এক সাইড করলাম, তাহলে 70 এই পাশে রাখলাম, এই 14 এই পাশে প্লাস আসলে এই পাশে কি হলো মাইনাস। তাহলে 70 থেকে 14 থেকে 56, x এর সাথে কি আছে 7 গুণাকার আছে, গুণ তাহলে দিকে ভাগ হয়ে গেল, তাহলে 56 মধ্যে সাথে করবো 8 বার, তার মানে এই x এর মান পেলাম কত 8। তাহলে এই 8 যদি আমি যদি করলে না, আমি যদি আমাদের এইটা দিয়ে নবীতে আসতে পারে, যদি বলে যে 7 বছর পূর্বে পিতার বর্তমান বয়স কত ছিল, তার মানে আমি যদি এক্স, এই যে বর্তমান পিতার 7 বছর পূর্বে যে বয়সটা কত আছে 5x, তার মানে যদি এই এক্স এর মান যদি আমি বসাই, এক্স এর মানটা বসাই, তার মানে কত এক্স এর মান কত 8, তাহলে 8 আর 5, 5 8 40, তার মানে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত 40। আবারও আসতে পারে যে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, তার মানে আমরা 7 বছর পূর্বে পুত্রের বয়স কত পাইছি 2x, এই 2x এর জায়গায় যদি কি বসাই 8 বসাই, এক্স মান কত পাইছি 8, তার কত পাবো 8 দোকানে 16, তার মানে 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত 16। এটা কিন্তু আমি আসলে তোমাদের একটু নবীতের জন্য বললাম, আমাদের যদি এটা চাই নাই। তাহলে আমার দরকার কি বর্তমানেটা, তাহলে আমরা বর্তমানে পিতার বর্তমান বয়সটা বার করি, তাহলে পিতার বর্তমান বয়স কত দিয়ে আছে 5x প্লাস 7, তাহলে x এর মান বসাইলাম 5 হলে 40 যোগ কত 7, 47। পুত্রের বর্তমান বয়স পাইছি কত 2x প্লাস 7, তাহলে x এর মান বসাইলাম 8 এর 16 আর 7 কত 23, 16 7 23। তার মানে আজকের দিনের বয়স পেলাম, পিতার পেলাম 47 এবং পুত্রের পেলাম কত 23। 23 পেয়ে থাকি আমাদের বলছে কত 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত, তাহলে 5 বছর পরে তাদের বয়স কত হবে এটা একবার করি, 5 বছর পরে পিতার বয়স হবে কত 47 যোগ কত 5, তাহলে 52, এবং 5 বছর পরে পুত্রের বয়স কত হবে 28। হ্যাঁ 28 যোগ দিতে হবে, কারণ আজকে 25 সাল থেকে 30 সাল পর্যন্ত যদি আমি বাঁচছি তাহলে কি আমার বয়স বাড়বে না, বাড়া মানে কি যোগ হবে, তাহলে যোগ করে দিলাম। তাহলে আমাদের চাইছি অনুপাত, তাহলে সুতরাং 5 বছর পূর্বে পর 5 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে 52 অনুপাত কত 28। তাহলে আমরা কি করলাম, যদি কাটাকাটি যা অবশ্যই কাটি দিবা, যদি না যা তাহলে এটাই হয়ে যেত। যদি আমাদের কি কাটাকাটি গেতেছে, তার মানে 52 এর 4 দিকে 13 বার এবং কত 28 এর 4 দিকে 7 বার, তার মানে পাইলাম 5 বছর পরে পিতা ও পুত্রের বয়স অনুপাত হলো 13:7। এই হলো আমাদের কাঙ্ক্ষিত এই 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবা। আমি এর চেষ্টা করবো আরো ভালো করে বোঝানোর জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্লাস একটু ভালোবাসা দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত ক্লাস, এই পর্যন্ত ক্লাস। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।